আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহরম মাস কবে আমরা জানব। মহরম মাস কী বার, মহরম মাসে রোজার ফজিলত, মহরম মাস রোজা রাখার নিয়ত কয়টি রাখতে হবে, কয়টি নিয়ম রাখার, কেমন এই রোজা রাখা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি নফল, আশুরার নামাজ কত রাকাত পড়বেন, 6 রাকাত নাকি 12 রাকাত নাকি 10 রাকাত নাকি 8 রাকাত, কি সূরা দিয়ে নামাজ পড়বেন, কোন কোন সূরা দিয়ে নামাজটি পড়া যাবে, নির্ধারিত সূরা আছে কি না, কি তাসবিহ পড়বেন ইত্যাদি, কি নামাজ পড়বেন, তাহাজ্জুদ পড়া যাবে কি না, তারপর তাওবার নামাজ পড়া যাবে কি না, হাজত নামাজ পড়া যাবে কি না, সালাতুত তাসবিহ নামাজ পড়া যাবে কি না, এগুলি নিয়ে আজকে আলোচনা। এবং আশুরার নামাজের নিয়ত কি, সেই নিয়তটা আমরা আরবিতে যদি না পারি আমি বাংলায় অবশ্য আপনাদেরকে বলে দেব। কোরআন পড়ার নিয়ম কি, যদি কোরআন পড়তে পারেন তাহলে কিভাবে পড়বেন, তাসবিহ পড়ার নিয়ম আছে কি না সেটাও আমি বলে দেব। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে আমল 24। সবাইকে আমি স্বাগতম জানিয়ে আজকে আমার আলোচ্য বিষয়গুলো একটি একটি করে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে নিন। চলুন তাহলে আর দেরি না করে সরাসরি মূল আলোচনায় চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নাম্বার 1, মহরম মাস কবে। মহরম মাস আজ সপ্তম মাসের অর্থাৎ জুলাই মাসের 16 তারিখ 2024 সাল। তার মানে আজ মঙ্গলবার 16 তারিখ 2024 সাল। আজকে হচ্ছে এই মহরম মাস আশুরা। এই মহরম মাসকে আশুরার 10 তারিখ বলা হয়। মহরম মাস কী বার, তাহলে আজ মঙ্গলবারে মহরম মাস পড়েছে 2024 সাল, মনে রাখবেন। প্রিয় দর্শক, এই আশুরার রোজা অর্থাৎ মহরম মাসের 10 তারিখে রোজার ফজিলত কি আলোচনা করব ইনশাআল্লাহ। তারপর দেখুন রোজা রাখার নিয়ম কয়টি রোজা রাখবেন, 6টি নাকি 8টি নাকি 2টি, কয়টি রোজা রাখবেন আমি বলে দেব। এই রোজা রাখা কি সুন্নত নাকি ওয়াজিব নাকি মুস্তাহাব নাকি নফল ইত্যাদি আমি সেটাও বলে দেব। এবার চলুন আশুরার নামাজ কত রাকাত পড়বেন। কেউ বলে 4 রাকাত, কেউ বলে 6 রাকাত, কেউ বলে 8 রাকাত, 12 রাকাত, আবার অনেকে বলে যত খুশি পড়া যাবে। এই নিয়মটাও আমি বলে দেব। কি সূরা দিয়ে নামাজ পড়বেন, নির্ধারিত কোনো সূরা আছে কি না নাকি যে কোনো সূরা দিয়েই পড়া যাবে বলে দেবে ইনশাআল্লাহ। কি তাসবিহ পড়বেন, তাসবিহ পড়া যাবে কি না। তারপর দেখুন এই রাত্রে কি নামাজ পড়বেন, কেমন, যেমন তাহাজ্জুদ নামাজ পড়া যাবে কি না, তাওবার নামাজ পড়া যাবে কি না, গুনাহ মাফের নামাজ পড়া যাবে কি না, হাজত নামাজ পড়া যাবে কি না, তারপরে সালাতুত তাসবিহ নামাজ পড়া যাবে কি না ইত্যাদি, কেমন। তারপর এই নামাজের নিয়ত কি, নামাজের নিয়তটা আমি অবশ্য আপনাদেরকে বলে দিচ্ছি যে আচ্ছা আমি ধারাবাহিকভাবে বলবো, কেমন। কোরআন পড়ার নিয়ম কি, তারপর দেখুন তাসবিহ পড়ার নিয়ম। তাইলে নামাজের নিয়ত হচ্ছে যে আমি আশুরা 2 রাকাত নফল নামাজ পড়িতেছি, কেমন। কি নামাজ পড়বেন, সব ধরনের নামাজ পড়া যাবে। আপনি ইচ্ছা করলে তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন, আউয়াবিন নামাজ পড়তে পারবেন, তারপর সালাতুত তাসবিহ নামাজ পড়বেন, কোনো অসুবিধা নাই। কোরআন পড়ার নিয়ম, যেই সূরাটি সবচেয়ে আপনার কাছে সহজ ওই সূরাটি পড়তে পারবেন। তাসবিহ পড়ার নিয়ম সুবহানাল্লাহ 1000 বার, আলহামদুলিল্লাহ 1000 বার, আল্লাহু আকবার 1000 বার, এগুলি পড়েন। এগুলো পড়তে কোনো মানা নেই। কি তাসবিহ পড়বেন, যেই কোনো ধরনের তাসবিহ পড়া যায়। দোয়া ইউনুস পড়তে পারেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, কেমন। কি সূরা দিয়ে নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে নামাজ পড়া যাবে। আশুরার নামাজ কত রাকাত, আশুরার নামাজে কোনো নির্ধারিত রাকাত নেই, যত খুশি পড়তে পারবেন, কোনো বাধা নেই। এই রোজা রাখা কি, এই রোজা রাখা হচ্ছে সুন্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রোজা রেখেছেন আশুরার 9 ও 10, তাহলে আপনিও রাখতে পারেন। এই রোজা রাখার নিয়ম কয়টি, কমপক্ষে 2টি রাখতে হবে। একটি হচ্ছে 9 তারিখ, আরেকটি হচ্ছে 10 তারিখ। রোজার ফজিলত সম্পর্কে এখন আলোচনা করব। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে থাকুন। এবার আমরা আলোচনা করব নাম্বার 1, মুহররম মাসের ফজিলত ও আমল সম্পর্কে আলোচনা করব। মুহররম মাস আরবি বছরের প্রথম মাস এবং নিষিদ্ধ 4 মাসের অন্যতম। এই মাস কারবালার বিয়োগান্ত ঘটনা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের ঐতিহাসিক কেন্দ্র করে প্রসিদ্ধ হয়ে আছে। এছাড়া এই মাসের 10 তারিখে আল্লাহ পাক তার সৃষ্টির অসংখ্য কাজ সম্পাদিত করেছেন। এই দিনে পৃথিবী এবং আসমান জমিন সৃষ্টি হয়। হযরত আদম আলাইহিস সালাতু সালামকে এই দিনে সৃষ্টি করা হয়। এই দিনেই তাকে দুনিয়াতে প্রেরণ করা হয়, তার তাওবা কবুল হয়। হযরত নূহ আলাইহিস সালাতু সালাম মহাপ্লাবনের পরে এই দিনেই যদি পাহাড়ে তার কিস্তি অবস্থান করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের আগুনের কুণ্ডলী ফুলবাগানে পরিণত হয়। হযরত মূসা আলাইহিস সালাতু সালাম সিও কাওম সহ নীল নদ
পার হন এবং সৈন্য সামন্ত সহ ফেরাউনের সলিল সমাধি ঘটে। হজরত ইউনুস আলাইহিস সালাতু সালামের তওবা কবুল হয় এবং এ তারিখেই হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিস সালাতু সালামের জন্ম হয় ইত্যাদি। সব শেষ কোনো এক মহরম মাসের 10 তারিখেই কিয়ামত সংঘটিত হবে। এই সকল কারণে মহরম মাসের মর্যাদা ও মহত্ব বর্ণনাতীত। এই মাসে ইবাদত হিসাবে নফল রোজার গুরুত্ব অপরিসীম। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, রমজানের পরে আল্লাহর মাস মহরমের রোজাই হলো শ্রেষ্ঠ রোজা এবং ফরজ নামাজের পরে তাহাজ্জুদের নামাজই হলো সর্বোত্তম নামাজ। মিশকাত শরীফ 178 পৃষ্ঠা। হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হজরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা দিনে রোজা রাখলেন এবং সাহাবাগণকে রোজা রাখার জন্য আদেশ করলেন। তখন সাহাবিগণ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা এমন একটি দিন যা কি ইহুদি নাসারাগণ সম্মান প্রদর্শন করে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি তবে অবশ্যই 9 তারিখেও রোজা রাখব। মিশকাত শরীফ 180 পৃষ্ঠা।